হ্যালো বন্ধুরা, আমাদেরকে চ্যানেলে স্বাগত। রাবণ হলো 2022 সালে একটি ভারতীয় বাংলা ভাষায় ভিজিল্যান্ট অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যা এম.এন. রাজের লেখা এবং পরিচালিত। জিৎ এবং গোপাল মাদনানি এবং অমিত জুমরানি জিৎ ফিল্ম ওয়ার্কসের ব্যানারে পরিচালিত চালনা আত্মপ্রকাশ করেছেন। এতে জিৎ প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং লাউমা ভট্টাচার্য তার প্রথম ছবিতে তনুশ্রী চক্রবর্তী শতপ ফিগার, খরাজ মুখার্জি এবং বিশ্বনাথ বসু প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি আংশিকভাবে ভারতীয় মহাকাব্য রামায়ণ থেকে গৃহীত। ছবিটি সাউন্ডট্র্যাকটি রচনা করেছেন সেভি দ্য রেড কেটল এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন অনবু সেলভার। অ্যাকশন সিকোয়েন্সগুলি ডিজাইন করেছেন রবি ভার্মা এবং নেতৃত্ব ক্যারিওগ্রাফি করেছেন ইমরান সরদারিয়া। রাবণ 29 এপ্রিল 2022 তারিখ ঈদে উৎসবের সময় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই গল্পটি কাহিনী কলকাতায় সংঘটিত বেশ কয়েকটি নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেমন একটি সংবাদপত্রের সম্পাদক, নারী প্রচারের সাথে জড়িত একজন দুর্নীতিবাজ বিধায়ক এবং একজন শিল্পপতি, যাদের সকলকে দুর্নীতিকে জড়িত বলে মনে করা হয়। এই অপরাধের ধরনটি আর কিছুই নয়, কেবল ধারাবাহিক হত্যাকাণ্ড বলে মনে করা হয়, কারণ এগুলি সবই রাবণ নামে একজন খুনি দ্বারা করা হয়েছিল। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত মহিলা পুলিশ অফিসার সুমাইয়া জাহান মামলাটি তদন্ত করে এবং রাবণের মতন দেখতে একজন অধ্যাপক রাম মুখার্জিকে হত্যাকারী বলে সন্দেহ করে। জিৎ হিসেবে রাম মুখার্জি এবং কলেজের অধ্যাপক রাবণ একজন কুখ্যাত খুনি রামের ছাত্র থেকে প্রেমিকা হয়ে ওঠার চরিত্রে লাহোরা ভট্টাচার্য, এসিপি সুমাইয়া জাহানের চরিত্রে তনুশ্রী চক্রবর্তী, ইন্সপেক্টর চয়ন পাণ্ডে চরিত্রে বিশ্বনাথ বসু, যুগ্ম কমিশনার রাজীব শর্মা হিসেবে শতাব ফিগার, গ্যাংস্টার ওম দামানি চরিত্রে অলোক জৈন, বিধায়ক কমল চৌধুরী চরিত্রে রানা মিত্র, ভোরের কাগজের প্রধান সম্পাদক সুধীর দত্ত চরিত্রে জ্যাক ভট্টাচার্য, বিনোদ ঘোষালের চরিত্রে খরাজ মুখার্জি, কলেজের ভাইস প্রিন্সিপাল সুভদ্রা মুখোপাধ্যায়, বিনোদয়ের স্ত্রী সোমার চরিত্রে রামের বাবা চরিত্রে আরিন্দ গাঙ্গুলি, স্বাগতা বসু রামের মা হিসেবে, পুলিশ কমিশনার সুব্রত সেনের ভূমিকায় রোহিত মুখার্জি, এনা কলকার চরিত্রে ভানবা ব্যানার্জি, খালিদ আসলাম চরিত্রে সোমনাথ কর, কলেজের অধ্যাপক হিসেবে শুভশ্রী গাঙ্গুলি, এসিপি ইউনুস খানের ভূমিকায় নারদ মদনানি, এসিপি দীপবন্ধু সিনহা রায়ের চরিত্রে বুদ্ধদেব ভট্টাচার্য। এটি বাজি 2021 পর জিতের পরবর্তী ছবিটি একজন নবাগত অভিনেতার পরিচালনায় আরেকটি অ্যাকশন থ্রিলার ছবি বলে জানা গেছে। দর্শকের উপলক্ষে প্রথম পোস্টারটি সহ রাবণ শিরোনামে ছবিটি ঘোষণা করা হয়েছিল এবং এটি সাউন্ডট্র্যাক এবং এটি 1 নম্বর গানটি কেউ জানে না। গায়ক হচ্ছে অরিজিৎ সিং, 4 মিনিট 39 সেকেন্ড তুমি আমার ভালোবাসা। গায়ক কিং 3 মিনিট 58 সেকেন্ড। 3 নম্বর আমি তোর, জাভেদ আলী 3 মিনিট 30 কেউ জানে না। ইয়াসিন 3 মিনিট 40 সেকেন্ড। পরিচালনা করেছেন এম.এন. রাজ, চিত্রনায়ক এম.এন. রাজ, অনুভব, সংলাপ লিখেছেন অনুভব, গল্প লিখেছেন এম.এম. রাজ উপর ভিত্তি করে রামায়ণ, প্রযোজনা করেছেন জিৎ এবং গোপাল মদনানি, অমিত জুমরানি। এটি অভিনীত জিৎ, লাহোমা ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী। সিনেমাটোগ্রাফিক মানস গাঙ্গুলি, সম্পাদক করেছেন মোহাম্মদ কালাম, সঙ্গীত করেছেন সেভি দ্য রেড কেটল, উৎপাদক সংস্থা জিৎ
ফিল্ম ওয়ার্কস জিএসজি স্টুডিও বিতরণ করেছেন গ্যাজেলুট এন্টারটেনমেন্ট। এটি প্রকাশ তারিখ 29 এপ্রিল 2022। চলমান সময় 138 মিনিট। দেশ ভারত, ভাষা বাংলা। এটি মুক্তিপত্র 2022 এবং ধারা চলচ্চিত্রের সাউন্ড ট্র্যাক। দৈর্ঘ্য, গানগুলির মোট টোটাল দৈর্ঘ্য হচ্ছে 16 মিনিট 47 সেকেন্ড। ভাষা বাংলা। লেভেল গ্যাজেলুট।